শহীদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর ময়দানে যিনি আমাদের জন্য মুক্তির দিশারি, কিয়ামতের ময়দানে যেই নবীজি আমার আর আপনার জন্য হবে শাফাআতকারী, মেরে ভাই, সে নবীজি জানিয়েছেন পৃথিবীর মধ্যে আল মুসলিম ও আখুল মুসলিম, পৃথিবীর প্রত্যেকজন মুসলমান আর একজন মুসলমানের ইমানি ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন, কেউ যেন হুমে না বল। আর একটু আস্তে করে বলুন। কি আপনারা বরাক বেলির মানুষ কি উল্টা? একটু জোরে সোরে মোহাব্বতের সহিত বলুন সুবহানাল্লাহ। এই আওয়াজে ওয়াজ হবে না, এমনিতে আমার যে অবস্থা, কি করে আমি আপনাদেরকে বুঝাবো বাপজি, আমার ভাষা নাই। এত বড় বড় ওলামায়ে হযরত স্টেজের মধ্যে বসে আছেন, যাদের পায়ের জুতা টানার মতো যোগ্যতাও আমি ওয়াইস করুনির কাছে নাই। আমি একদম দিল থেকে আপনাদের খিদমতে কথা বলতেছি ভাই। আজকে আপনাদের মাহফিলের মধ্যে এটা আপনাদের কপাল, তাকদীর আমরা সকলেই বিশ্বাস করি। তাকদীরের ভালো এবং মন্দ কার তরফ থেকে আসে বাবা? মাত্র 3 জন বিশ্বাস করেন, বাকি কয়েকজন কি বিশ্বাস করেন না? তাকদীরের ভালো এবং মন্দ কার তরফ থেকে আসে বাপজি? সবাই বলুন না, লফজে আল্লাহর হাল মে পুর হতে হ্যাঁ। মুখটা গোল করে সকলেই বলুন আল্লাহ। কি হইল, কি মাইকেও শুরু করলো নাকি? তা রে ভাই অপারেটর ভাই, খে মাইকের মেশিন টেশিন কোন জায়গা? না তো বয়ান তো শুরুই হয়েছে না, এখনই যদি কান্না শুরু করে তো পরে কি তো হইব? ইসি সি 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 সি। জি সম্মানিত এলাকাবাসী, এমনভাবে আওয়াজটা কমায়ও না যে আমার গলার দড়ি নাই। একটু সুন্দর করি অ্যাডজাস্ট করিয়া মাইকটা সুন্দর করে দাও। এমনিতে আমার শারীরিক অবস্থা একেবারেই দুর্বল। পৃথিবীর কোনো জায়গার মধ্যে গিয়ে আসাম বলেন, বরাকবেলি বলেন, ত্রিপুরা, কলকাতা, নর্থ ইস্ট সহ বাংলাদেশ পর্যন্ত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমের খিদমত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গোলামকে নিয়ে যায়। বিশ্বের কোনো জায়গার মধ্যে গিয়ে আমি আমার নিজের দুর্বলতা পেশ করি না। সম্মানিত এলাকাবাসী, আজকেও আমি আপনাদের খিদমতে পেশ করার চেষ্টা করব না, তবে এতটুকুন বলবো, আপনারা আমার জন্য আজকের সভাপতি হুজুর থেকে শুরু করে আপনাদের খিদমতে আমি একটু দুয়ার ভিখারি। জিন্দেগির মধ্যে মেরে ভাই কোরআন হাদিস স্টাডি করে, ইসলামের ইতিহাসগুলি স্টাডি করে আমরা পেয়েছি মানুষের এই 4 আঙ্গুল কপালের মধ্যে যেটা লেখা আছে সেটা তার জন্য হবেই, সেটা ভালো হোক আর মন্দ হোক। একটা কারণে পৃথিবীর ময়দানে মানুষের তাকদীর আল্লাহ পরিবর্তন করে দেয়, নবীজি জানিয়েছেন, ওই কারণটা হচ্ছে মানুষের দোয়া। কি বাবা? দোয়ার পরিবর্তে বিশ্বের মানুষের তাকদীর আল্লাহ পরিবর্তন করে দেয়। এজন্যই আমি আপনার খিদমতে একটু দোয়ার ভিখারি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন আমার কণ্ঠটা ছেড়ে দেয় কোরআনুল কারীমের জন্য। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে 1-1.5 ঘন্টার জন্য আমি আল্লাহর কাছে দোয়া চাই। রব্বুল ইজ্জত ওয়াল জালাল, তোমার কোরআনুল কারীমের হক এবং সত্য কিছু সায়েন্স, বিজ্ঞান, টেকনোলজি সহ তোমার কোরআনুল কারীম থেকে বিশ্বনবীর হাদিসকে রেফারেন্স করে, কোরআনকে কেন্দ্র করে যেন কিছু কথা আমি অত্র এলাকার মুরব্বিয়ান সমাজ, সুশিক্ষায় শিক্ষিত সমাজের খিদমতে যেন বলতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। আপনাদের খিদমতেও দোয়া চাই, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত এলাকাবাসী, আমি যে কথাটা বলতে চাইছিলাম যে তাকদীর আপনাদের কপাল, হয়তো বা এর মধ্যে কোনো না কোনো আল্লাহ পাকের ভালাই লুক্কায়িত হয়ে আছে। আজকের মাহফিলের মধ্যে তামাম হিন্দুস্তানের প্রায় 30 কোটি মুসলমানদের অভিভাবক যাদেরকে আমরা মানি, কথা আমার বোঝা যাচ্ছে বাবাজি? কি গো, আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনারা ঘুমো নাকি? তা ক্ষুধা লাগছে নি? ঘুমো লাগছে নি?
বাড়ির থেকে আবার সময় ভাবিজান না করিয়া দিছে যে মাহফিলে গিয়ে কথাটা হইও না। না না, তিনটার যে কোনো তো একটা অওয়া লাগবে। আমি তো অসুস্থ শরীর নিয়া আল্লাহর দিকে তাকিয়ে কোরআনুল কারীম সামনে নিয়ে হযরত উলামা ইকরামের সামনে আমি বসেছি। আপনারা যদি আমার সঙ্গে না থাকুন, আমি সিলেটে মারতে পারতাম, ওয়াজ করতে পারতাম না। বাংলা ভাষা অথবা আসামিজ ভাষা আপনারা বুঝবা তো ওরা কি তা ভাই? ১৫০০ বছর আগে আমার নবী জানিয়েছেন, ক্বালা মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। সকলেই জোরে জোরে করি খাও সুবহানাল্লাহ। আরো জোরে করিয়া পিছনের ভাইরা সবাই জোরে খাও সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমরা যারা মুসলমান, এই মধুরা দিতে মধু, পৃথিবীর ময়দানে আমরা যারা মুসলমান, আমরা মুসলমানদের ইমানি যে আওয়াজটা, কি আওয়াজ বাবা একটু বলেন না, আ করি এখন না, কি ইমানি যে আওয়াজটা পৃথিবীর মধ্যে মুসলমানদের ইমানি আওয়াজ হওয়া প্রয়োজন ছিল, সিংহের আওয়াজের মতো, সিংহ বাঘের গর্জনের মতো পৃথিবীতে আমরা মুসলমান আমাদের ইমানি আওয়াজ হওয়া প্রয়োজন ছিল। জোরে জোরে খাও সুবহানাল্লাহ, আরো জোরে সবাই খাও সুবহানাল্লাহ। সম্মানিত মেরে ভাই ও বুজুর্গ, দোস্ত আজিজ সাথীও, বলেন তো দেখি চিন্তা ভাবনা করে, আজকের পৃথিবীতে আমরা যারা মুসলমান, আমাদের ইমানি আওয়াজ হয়ে গেছে বিড়ালের চাইতে আরো নিম্নগামী। কথা কও ঠিক কিনা? পৃথিবীর জমিনের মধ্যে আমরা মুসলমান, ও এলাকার মুসলমান, হাইলাকান্দি জেলার দলাই অঞ্চলের সম্মানিত মুসলমান মুরব্বী চাচা জানেরা, সম্মানিত আমার আব্বু জানেরা, সম্মানিত যুবক বন্ধুগণ, আমার ভাইয়েরা, কান খাড়া করে দিলের কানে দুটি কথা শুনে যাও। রাতের বেলায় আমি যতটা অসুস্থ থাকি না কেন, যদি আপনারা আমার জন্য একটু দোয়া করুন বাবজি, আল্লাহ চাইলে তার এই গোলামকে সুস্থ বানায়া দিতে আল্লাহর 1 সেকেন্ড সময়ের প্রয়োজন নাই। কথা কাউজ ঠিক কি ঠিক না? পৃথিবীর জমিনের মধ্যে আমরা মুসলমান, দুনিয়াতে বর্তমানে এখন 228টা রাষ্ট্র পৃথিবীতে এখন চলতেছে। আমি যে কথাগুলো বলবো যদি জবাব চাই, আপনারা পুরুষ মানুষের মতো জবাব দিবেন। কি মানুষের মতো? আপনাদের ট্রেন লাইন আছে, বদরপুর দিয়ে ট্রেন চলে, আগরতলা, বদরপুর, গুয়াহাটি, নাটংবাই, লামডিং হয়ে যাই গিয়ে দিল্লি, বোম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, যাই কি যায় না জোরে খাও। ট্রেনে সফর করে মানুষ আসুননি, 2-4 জন আসুন তো, 2 ডাব্বা 3 ডাব্বা আগে আপনি ববার ট্রেনের মধ্যে একটা এরকম হাতর আওয়াজ হয়। কিতা আমি কিন্তু হইছি না, কিতা আমাদের কণ্ঠর আওয়াজ জানো তাদের হাতের আওয়াজের চাইতে নিচু না হয়। समझदार के लिए कि भाई होना, समझदार के लिए পৃথিবীর জমিনের মধ্যে আমরা যারা মুসলমান, আমাদের ইমানি আওয়াজ হবে সিংহের মতো গর্জন করে এই দুনিয়ার ময়দানে মুসলমানেরা চলতে থাকবে। জোরে খাও সুবহানাল্লাহ, আরো জোরে করি খাও সুবহানাল্লাহ। পৃথিবীতে বর্তমান 228টা রাষ্ট্র দুনিয়াতে এখন চলে। জবাব দিয়ে যুবক ভাইরা বলেন তো কয়টা রাষ্ট্র? এরকম আওয়াজে কই যে মনে হয় মাহে রমজান মাসের 28 তারিখ। আজকে কোন মাস? এ ভাই বক্সের সামান কিন্তু বেশ কমে গেছে। মাহে রমজান মাসের 28শে রমজান, সময় যদি হয় বাদ আসর, অবস্থাটা কি দুর্বল না সবল? তো আপনাদের গলার আওয়াজ তো রমজান মাসের 28 তারিখের মতো লাগতেছে। খারাপ পাইলেনি আমারে? হাতর আওয়াজের চাইতে বেশ আওয়াজ হওয়া লাগবে। পৃথিবীতে বর্তমান দেশ কয়টা চলে বাবা? হে মুসলমান জুড়ে বলুন কয়টা? তন্মধ্যে আমাদের ভারতবর্ষ একটা সেকুলার গণতন্ত্র রাষ্ট্র। জবান ছেড়ে দিয়ে কথা শুনতে থাকবেন দিলের কান দিয়ে। এই ভারতবর্ষের ময়দান রাজতন্ত্র না, এটা ভারতের মাটি, গণতন্ত্র দেশ, সেকুলার রাষ্ট্র। যতটুকুন পাওয়ার নরেন্দ্র মোদীর ভারতের সংবিধানে দিয়েছে, ঠিক ততটুকুন পাওয়ার আমি ওয়াইস করুনিকে ভারতবর্ষের সংবিধানে এই মাটিতে আমাদেরকে দিয়েছে।
যতটুকুন পাওয়ার আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দিয়েছে, ভারতবর্ষের ডক্টর এ বি আম্বেদকর স্যারের লিখিত যে সংবিধান, ভারতের মাটিতে আমি ওয়াইস কুরুনিকে, আপনি আব্দুর রহমান আব্দুল খালেককে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মতো অতটুকুন পাওয়ার আসামের মাটিতে, ভারতের মাটিতে সংবিধান আমাদেরকে দিয়েছে। জোরে হও সুবহানাল্লাহ। এই ভারতবর্ষের মাটিতে দিল্লি হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে আজকের থেকে অনেক প্রায় 32 বছর আগের কথা। কত বছর আগের কথা ভাই? 32 বছর আগে কলকাতার হাইকোর্টে কোরআনের বিরুদ্ধে কেস হয়ে গেল। ইতিহাস যারা জানেন তারা জানেন, কলকাতার হাইকোর্টে কোরআনের বিরুদ্ধে কেস করা হলো যে এই কোরআন শরীফ ভারতের মাটিতে চলতে দেওয়া যাবে না, বন্ধ করে দেওয়া লাগে, ব্যান করে দেওয়া লাগে। ওয়াসিম রেজভি আজ থেকে 5 বছর আগে কোরআন শরীফের 26টা আয়াতের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস করলো। সত্যরঞ্জন বরার মতো কুলাঙ্গার, নাম শুনেছেন আপনারা? কথা হয় না, মাতে না। ও সত্যরঞ্জন বরার মতো কুলাঙ্গার আসামের মাটিতে বসে, গৌহাটির থেকে, হুজাই জেলার থেকে বসে বসে কোরআনের বিরুদ্ধে একের পরে এক ধর্ণা মিছিল টিভির চ্যানেলের মাধ্যমে দেওয়া শুরু করলো। আমি বোঝানোর জন্য বলতেছি, আপনারা আছেন তো ময়দানে? বাবা আছেন তো ইনশাআল্লাহ? কলকাতার হাইকোর্টে কোরআনের বিরুদ্ধে কেস করা হলো বলে কোরআনুল কারীমের 30টা পারা, 114টা সূরা, 540টা রুকু, 6600 মতান্তরে কমবেশি 66 খানা আয়াত নামক কোরআনুল কারীম ভারতের মাটিতে চলতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। তদানীন্তন ভারতবর্ষের দিল্লি জামে মসজিদ চিনেন তো আপনারা? নাম শুনেছেন? দিল্লি জামে মসজিদের ইমাম হযরত মাওলানা শাহ আব্দুল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি দিল্লির জামে মসজিদে জুমার নামাজের পড়াতে গিয়ে জুমার নামাজের মেম্বারে দিল্লি জামে মসজিদের খুতবার মধ্যে দাঁড়িয়ে বললেন, এই ভারতবর্ষের মাটিতে অটল বিহারী বাজপেয়ীর যতটুকু অধিকার আছে, আমি আব্দুল্লাহ বুখারীর ঠিক ততটুকুনি অধিকার আছে। ভারতবর্ষের কলকাতার হাইকোর্টের যদি কোনো জজ, কে বলুন 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 বলুন, যদি কোনো জজ এই রায় যদি দিয়ে দেয় ভারতের মাটিতে কোরআন শরীফকে ব্যান করা হলো, যেই জজ এই রায় দেবে, আমি কলকাতা দিল্লি জামে মসজিদের ইমাম আব্দুল্লাহ বুখারী শুধু ইমাম নই, তদানীন্তন সময় ভারতের মাটিতে 20 কোটি মুসলমান ছিলেন। আব্দুল্লাহ বুখারী জুমার নামাজের খুতবায় বক্তব্য দিয়েছিলেন বলে আমি আব্দুল্লাহ বুখারী ভারতবর্ষের 20 কোটি মুসলমানের তরফ থেকে বলে দিচ্ছি, যেই জজ কলকাতার হাইকোর্টে এই রায় দেবে, ওই জজকে পায়ের নিচে ফেলে তার জিহ্বা আমি আব্দুল্লাহ বুখারী টেনে ছিঁড়ে ফেলে দেব। জোরে খাও সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই সেই পৃথিবীতে মুসলমানদের ইমানি পাওয়ার হযরত শাহ আব্দুল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহির একটা বক্তব্যের উপরে ধারণ করে কলকাতার হাইকোর্ট থেকে সেই কেস ছিন্ন ভিন্ন হয়ে গেল। সুবহানাল্লাহ। আগামীকাল দলাই বাজারে গিয়ে কইবা, আমরা সেই মুসলমান জাতি जिस दौर पे मजा था ये दुनिया, आज हम भूल गए हैं उसी जमाना, दूसरों को जगाना याद रहा है, खुद होश में आना भूल गया। একটা কথা বলবো, খারাপ পাইবেন আপনারা ভাই? এই যে 2 মিনিট কথা বললাম, বয়ান এখনো শুরু হয়েছে না, ও 2 মিনিটে আপনারা আমার মাত বুঝুননি বাবা। হুজুর আমার কথা কি এরা বুঝে? মাশাআল্লাহ। মানে ভাষা বুঝতে না পারলে বড় সমস্যা। এখন একটা কথা দেখি কতটা আপনারা বুঝুন, ও একটা পরীক্ষা হইবে, এখন দিতে রাজি আছেন? নবীর হাদিস কইম, আমি ওয়াইস কুরুনির বাপদাদার কথা না, যদি আমার বক্তব্যের মধ্যে ত্রুটি বিচ্যুতি ওই যায়, হযরত উলামা একরাম আছে, এরা আমাকে সংশোধন করে দিব, আমি মাথা পাতিয়া লইয়া ও রাতে এখান থেকে নামবো, গাড়িত বইমু, গুয়াহাটি পার হয়ে যাইমু গে বঙ্গাইগাঁও আগামীকাল, প্রায় 600 কিলোমিটার জায়গা। বুজুর্গ দোস্ত সম্মানিত এলাকাবাসী, মানে মেঘালয় পাহাড়ের যে ঠান্ডা হাওয়াটা, ও কালাইন, আপনারা যারা গুয়াহাটি সফর করছেন বাই রুট তারা জানেন কত কষ্ট, আর যে জামজট, এবং এত ঠান্ডার মধ্যে গাড়িতে যখন আমি কালকে রাত্রে 2:30টার সময় গাড়ি ছাড়ছি মরিগাঁও থেকে, রাত্রে 2:30, সারা রাত আইছি, সারা দিন আওয়ার পরও ও মাত্র আয় ঢুকলাম 1 ঘন্টা আগে।
আমার কণ্ঠটা একটু নরম হয়েছে, কারণ দুইটা, 1 নম্বরে ঠান্ডা, 2 নম্বরে ঘুম হয়েছে না। আমি যদি অন্য 1 ঘন্টা 2 ঘন্টার সময় ঘুমাইতে পারতাম তো কণ্ঠ আলহামদুলিল্লাহ আগের মতো টন 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 আওয়াজ হতো। আপনারা কষ্ট পাইছেন বাবা? আল্লাহর নবীজি বলে, ক্বালা মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। এমন সময় দুনিয়াতে আসবে, এমন সময় কি নবীজি বলে ইনদা ফাসাদি উম্মতি, তামাম পৃথিবীর ময়দানে আমার উম্মত মুসলমানেরা এক অশান্তির বেড়াজালে দুনিয়াতে আবদ্ধ হয়ে যাবে। বিশ্বের মুসলমানদের উপরে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের স্টিম রুলার চলতে থাকবে। বলুন তো মুসলমানেরা, বুকের মধ্যে হাত দেন। আজকে বর্তমান আসামের মাটিতে 33টা জেলা আছে, 126টা সমষ্টি আছে, ও আপনাদের বরাকবেলিতে 15টা সমষ্টি আছে। পত্র সমষ্টি কি হুজুর? আপনাদের এমএলএ খে সুদাম ভাই নেই, কাটলিছড়া সমষ্টি আপনার। ও সুদাম ভাই তো আমরা নিজের মানুষ আলহামদুলিল্লাহ, অন্যদিকে নিয়ে না কথা। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ আছেন, কিন্তু সুদাম ভাই আমরা মানুষ, বোঝা গেছে তো? বুজুর্গ দোস্ত সম্মানিত পেয়ার হাউসিরিন, আমি গত বছর কৃষ্ণপুর মাদ্রাসায় যখন ওয়াজ করি, গত বছর সুদাম ভাই স্টেজের মধ্যে 2 ঘন্টা বই আমার ওয়াজ শুনিয়া আমার পকেটে টাকা 5000 দিয়া কই যে হুজুর, জীবনে অনেক ওয়াজ লেকচার শুনছি, কিন্তু বর্তমান সময়ের উপরে ভিত্তি করিয়া আমি কোনো জায়গায় 10 মিনিটের উপরে বই না। তো আপনার ওয়াজ এরকম লাগলো যে 2 ঘন্টা কোন জায়গা দিয়ে গেল আমি টেরই পাইলাম না। আলহামদুলিল্লাহ। তো আমরা তাদের সঙ্গে একটা রিভিশন আমরা আছে। আমি বরপেটা জেলা জমিয়তের সেক্রেটারি, জমিয়তের লাইনে কোন দলীয় লাইনে কোন আল্লাহ পাক একটা সম্পর্ক রাখছে। আমি যে কথাটা আপনাদের খিদমতে বোঝাতে চাইতেছি মেরে ভাই, বর্তমান আসাম থেকে নিয়ে শুরু করে আসামে বর্তমান 3,21,56,56,000 জনগণ বর্তমান আসামে হিন্দু, জৈন, পাহাড়ি, বাঙালি, মুসলমান, ইহুদি, বড়ো, ট্রাইবেল, রাভা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসামের মাটিতে আমরা বসবাস করি। টোটাল 3,61,56,000, তন্মধ্যে 34.9% আমরা মুসলমান আছি। 1,20,00,000 জোরে খাও সুবহানাল্লাহ। ও মুসলমানেরা জবাব দিয়ে বলুন, আজকে আসাম থেকে শুরু করে আপনাদের হাইলাকান্দি, কাটলিছড়া থেকে নিয়ে আরম্ভ করে ও দলাই গ্রাম থেকে নিয়ে শুরু করে বিশ্বের মাটিতে বর্তমান আমরা মুসলমানেরা শান্তিতে আছি না অশান্তিতে আছি? জোরে খাও। কতটা অশান্তি বলা লাগবে? বলবো। এনআরসির সমস্যা আসামে হিন্দু, জৈন, পাহাড়ি, বাঙালি, ইহুদি, মাজুসি, বড়ো, ট্রাইবেল, রাভা অনেক জাতি আসামের মাটিতে বসবাস করে। এনআরসির সমস্যা অন্য কোনো জাতির মানুষের আছে গো? কথা হয় না।